বন্ধুরা, আজকে আমরা উপস্থিত হয়েছি ক্লাস 12-এর ভূগোলের অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে। আজকের অধ্যায় অর্থনৈতিক ভূগোল, দ্বিতীয় অধ্যায় জনসংখ্যা ও জনবসতি। নাও শুরু করা যাক। বিগত বৎসরে যেসব প্রশ্নাবলী এই অধ্যায় থেকে এসেছে সেগুলি হলো: 1 নম্বর কোশ্চেন, জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের পার্থক্য সম্পর্ক দেখাও। অনুপাতের সম্পর্ক দেখাও। নেক্সট, উন্নয়নশীল দেশগুলির বয়োলিঙ্গ পিরামিডের বৈশিষ্ট্য লেখো। নেক্সট, গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার দুটি প্রাকৃতিক কারণ আলোচনা করো। নেক্সট, জনসংখ্যা বণ্টনে প্রব্রজনের ভূমিকা উল্লেখ করো। নেক্সট, বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার দুটি কারণ উল্লেখ করো। নেক্সট, অতি জনাকীর্ণতা বা এবং স্বল্প জনস্বল্পতা কাকে বলে। নেক্সট, জনবণ্টনে ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো। নেক্সট, কার্যাবলী অনুযায়ী পৌরবসতির শ্রেণীবিভাগ করো। নেক্সট, জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়গুলি কী কী। নেক্সট, রৈখিক জনবসতি বলতে কী বোঝো। নেক্সট, কাম্য জনসংখ্যার সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। কী ধরনের ভৌগোলিক পরিবেশে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে। নেক্সট, ভারতের আদমশুমারি অনুযায়ী পৌরবসতির সংজ্ঞা দাও। নেক্সট, জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। নেক্সট, কার্যাবলী ভিত্তিতে পৌরবসতির শ্রেণীবিভাগ করো, উদাহরণ দাও। কর্মধারার ভিত্তিতে ভারতের উদাহরণসহ যে কোনো 3 ধরনের শহরের নাম উল্লেখ করো। নেক্সট, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবণ্টনের প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো। নেক্সট, বয়োলিঙ্গ অনুপাতের গুরুত্ব উল্লেখ করো। নেক্সট, ভারতের নগরায়নের সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা করো। এগুলো সব বড় কোশ্চেন ছিল। এবার নাও সংক্ষিপ্ত প্রশ্নগুলো। 1 নম্বর কোশ্চেন, জনসংখ্যা পরিবর্তনের সঙ্গে সম্পর্কযুক্ত নয় এমন একটি কারণ হলো বয়োলিঙ্গ অনুপাত। নেক্সট, ভারতে জনসংখ্যা আয়োগ কর্তৃক প্রদত্ত পৌরবসতি নির্ধারণে অকৃষিকাজে নিযুক্ত ন্যূনতম পুরুষ কর্মীর শতকরা মানদণ্ডটি হল 75। জনবিবর্তন মডেলে যে পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক, দ্বিতীয়। নেক্সট, 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের বৃহত্তম মহানগর হলো মুম্বাই। নেক্সট, ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্যটি 2011 সালের জনগণনা অনুযায়ী হলো বিহার। নেক্সট, মহানগরের ন্যূনতম জনসংখ্যা থাকে 10 লক্ষ। নেক্সট, ক্ষুদ্র বিচ্ছিন্ন গ্রামীণ জনবসতিকে বলে হ্যামলেট। নেক্সট, ভারতের জনগণনা দপ্তরের সংজ্ঞা অনুযায়ী কোনো শহরের ন্যূনতম জনসংখ্যা হলো 5000 জন। নেক্সট, ভারতে পরিযান সর্বাধিক ঘটে গ্রাম থেকে শহরে। নেক্সট, কোনো শহরের মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে বলে মহানগর। নেক্সট, 2011 সালে জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটির নাম হলো বিহার। নেক্সট, দুটি রাস্তা সমকোণে মিলিত হলে সেখানে যে আকৃতির বসতি গড়ে ওঠে তা হলো এল আকৃতির। নেক্সট, কার্যাবলীর ভিত্তিতে বারাণসী শহরটি হলো ধর্মীয় শহর। নেক্সট, জনসংখ্যার বিবর্তন তত্ত্বের প্রথম পর্যায় বলতে বোঝায় প্রাক শিল্প বিপ্লব সময়কে। নেক্সট, ভারতের বয়োলিঙ্গ অনুপাতের নির্ণয় সূত্রটি হলো নারী সংখ্যা / পুরুষ সংখ্যা × 1000। একটি পুষ্করণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তা হলো আর্দ্র বিন্দু বসতি। নেক্সট, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের নারী ও পুরুষের অনুপাত হলো 940:1000। নেক্সট, জন্মহার মৃত্যুহার অপেক্ষা কম হলে বয়োলিঙ্গ পিরামিডের আকৃতি কী রূপ হয়? নাশপাতি আকৃতি। নেক্সট, নিম্ন গাঙ্গেয় সমভূমি অঞ্চলে কোন প্রকার গ্রামীণ বসতি দেখা যায়? গোষ্ঠীবদ্ধ। নেক্সট, রাস্তার দুপাশ বরাবর কোন ধরনের জনবসতি গড়ে ওঠে? রৈখিক। নেক্সট, ভারতের 2011 সালের জনগণনা অনুযায়ী কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন? অরুণাচল প্রদেশ। নেক্সট, সামাজিক নৈকট্য কোন ধরনের জনবসতি গড়ে তোলে? গোষ্ঠীবদ্ধ। নেক্সট, আদর্শ মানুষ জমি
জমি অনুপাতকে কি বলে? গ্রাম্য জনসংখ্যা। নেক্সট, কোনো শহরের কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল বলতে কী বোঝো? এটা তোমার পড়তে হবে। ভারতে মেগা সিটির ন্যূনতম জনসংখ্যা কত? আনসার 50 লক্ষ। নেক্সট, জনবিবর্তনের কোন পর্যায়ে জনসংখ্যার বৃদ্ধির হার শূন্যে পৌঁছায়? চতুর্থ পর্যায়ে। নেক্সট, মানব জমির অনুপাতের সংজ্ঞা দাও। জলবিন্দু বসতি বলতে কী বোঝো? নেক্সট, অতি জনাকীর্ণতা বলতে কী বোঝো? পৌরপুঞ্জের সংজ্ঞা দাও। নেক্সট, কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? কোয়েম্বাটোরকে। নেক্সট, শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কী বোঝো? নেক্সট, জনবিস্ফোরণ কাকে বলে? নেক্সট, শুষ্ক বিন্দু বসতি কাকে বলে? নেক্সট, মেগা সিটি কি? নেক্সট, ভারতে উদাহরণসহ একটি দ্বৈত নগর বা যমজ নগরের সংজ্ঞা দাও। নেক্সট, অভ্যন্তরীণ পরিব্রাজনের দুটি কারণ উল্লেখ করো। এসব প্রশ্ন তোমাকে বই দেখে কালেক্ট করতে হবে। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।